এই স্লোগান আবার দেবো, আবার দিচ্ছি। আমি বলছি RSS সে আজাদি, বলছি জাতিবাদ সে আজাদি, আমি বলছি ব্রাহ্মণ্যবাদ সে আজাদি। আমরা ভারত থেকে আজাদি চাইছি, বিজেপি থেকে আজাদি চাইছি। সাংবাদিক বন্ধুরা এর সাথে আমাদের এক বিন্দু বিরোধী। আমাদের লড়াইটা সংবাদ মাধ্যমের মালিকদের সাথে, যেই মালিকরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আসামের মুখ্যমন্ত্রী মেনেছে, বিহারের মুখ্যমন্ত্রী মেনেছে, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা মানছে, এবার শুভেন্দু অধিকারীকে মানতে হবে। যারা কোনোভাবে সাংবাদিকদেরকে হামলা করেনি, যারা কোনোভাবে পুলিশকে হামলা করেনি, যারা কোনোভাবে উস্কানিমূলক কাজ করেনি, যারা করেনি, আবার বলছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তাদেরকে রেহাই দিতে হবে। দেশদ্রোহীর নাম হচ্ছে বিজেপি, RSS, যাদের 0% কন্ট্রিবিউশন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, তারা দেশদ্রোহী। তারা শেখাবে কে দেশপ্রেমী। ये सब झक्की है, आगे बहुत कुछ बाकी है। আমরা চাইবো, আমি আপনাকে বলছি ব্যক্তিগতভাবে, নরেন্দ্র মোদী যদি পালাতে চায় 29 পালাতে দেবো না, থাকতে হবে। 29 থাকতেই হবে, সরকারে নির্বাচিত সরকারকে থাকতে হবে, পালাতে দেবো না। পালিয়ে গেলে তো সব ইয়ে হয়ে গেল। খেতে সহ্য করতে হবে, তারপরে এই দুর্নীতির ট্রায়াল হবে, বিচার হবে। বাংলাদেশি কাজে হবে না, ভারতীয় কাজাতে হবে। তা মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলতে পারে শুক্রবারই, বৃহস্পতিবারই, বুধবারই, মঙ্গলবারই, শনিবারই ওরা যায় কখনো? যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এখন ঘটনাচক্রের যিনি পুলিশ মন্ত্রী তিনি নাকি কথা বলছেন। জনগণ যেভাবে বোঝার বুঝে নেবে। ওসব অনন্ত মহারাজ স্বরাজ, রাজা রাজতন্ত্র এখানে চলবে না। এটা গণতান্ত্রিক দেশ, রাজা রানীর দেশ না, শ্রমিক কৃষকের দেশ। যারা সাংবাদিকদের আক্রমণ করেছে তারা কেউ আমাদের সংগঠনের কেউ নয়। 1, 2, তারা কেউ আন্দোলনের সঙ্গে থাকতে পারে না। আপনি আমাকে একটা লজিক বলেন, লজিক্যালি বলুন। আপনি আজকে এখানে এসেছেন, আমার প্রোগ্রাম আমাদের বললাম আমরা কি চাই, আমাদের দেখান। আমরা কি বলতে চাইছি নিশ্চয়ই আমি আপনাকে মার খাওয়াবো। আপনি যদি আপনাকে মার খাওয়াই, আপনি আমার নামে বিরূপ প্রতিক্রিয়া দিবেন, এটা আমার লস হবে, আমার সংগঠনের লস হবে। যারা সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা করতে গিয়ে যারা এর সঙ্গে যুক্ত নয়, যারা পদবী তাদের হয়তো খান বা মোহাম্মদ, যাদের সঙ্গে একটা ইসলাম সংখ্যালঘু ধর্ম জড়িত হয়েছে, বেছে বেছে অ্যারেস্ট করা, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া, এটা আমরা সমর্থন করি না। এমনকি এটা যদি অন্য কোনো লোকের সঙ্গে হয়ে থাকতো, নির্দোষ, আমি তার বিরুদ্ধেও বলতাম। সাংবাদিক বন্ধুরা এর সাথে আমাদের এক বিন্দু বিরোধী। আমাদের লড়াইটা সংবাদ মাধ্যমের মালিকদের সাথে, যেই মালিকরা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, যেই মালিকরা বিজেপির নেতাদের কথায় সকালবেলা তারা ফোন করে বলে আজকে খবরটা চালিয়ে দেবে, আজকে সেই খবরটা চালিয়ে দেবে, সেই বিজেপি নেতাদের কথায় যারা চলে, সেই সংবাদের মালিকদের বিরুদ্ধে আমার লড়াই। এই তোমরা সংবাদদাতা কর্মীরা, তোমরা যখন বিনা নোটিশে তোমাদের কাজ চলে যায়, তোমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, সোশ্যাল সিকিউরিটি নেই, সেই দাবি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সংগঠন, সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের যেমন শ্রমিক সংগঠন আছে, CIT বা আরো অন্যান্য সংগঠনগুলো আছে, তারাই দাবি তুলেছে যে সাংবাদিক তারাও কিন্তু শ্রমিক, তারাও কিন্তু কর্মী, তাদের হেনস্থা, তাদের মালিক তারা অত্যাচারিত হচ্ছে, এর বিরুদ্ধে আমরা ছিলাম, আছি, থাকবো। সাংবাদিক হেনস্থার ক্ষেত্রে যারা যারা হেনস্থার সাথে যুক্ত, সরাসরি তাদেরকে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু যারা সাংবাদিক হেনস্থার যুক্ত নয়, সে অতীত ছিল, সালমান মনের ছেলে, সে যে সংগঠনে করুন, সে যে দলই সঙ্গে আমার বিরোধ আছে, তার রাজনীতির সঙ্গে আমার হাজার গুলো বিরোধ আছে, কিন্তু সেই ছেলেটিকে আমি একবারও দেখিনি, এখনো কিছু ফুটেজ দেখাতে পারিনি সে পুলিশকে মারছে বা সংবাদপত্রকে মারছে। তাহলে সে ছেলেটিকে অ্যারেস্ট কেন করা হয়? তার কারণ হচ্ছে এই ছেলেটি প্রতিবাদ, সেই ছেলেটি আসলে প্রতিবাদের আগুন জ্বালতে পারে, সেই ছেলেটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। মুখ্যমন্ত্রী ঘটনা বলতে চাইছে তারা নাকি সন্তোষীমা ঠাকুরের পুজো করে। সন্তোষীমা পুজো হয় জানেন তো? নিশ্চয়ই শুক্রবার দিন পুজো হয়। তার বিরুদ্ধে বোধহয় মুখ্যমন্ত্রী পেয়েছে। এক তো নিশ্চিত করে মুসলিম সম্প্রদায়কে বলার চেষ্টা করেছে, এর সঙ্গে যারা সন্তোষীমা ঠাকুরের পুজো করে তার বিরুদ্ধে বলেছে। এই মুখ্যমন্ত্রী আপামর হবে বুঝতে পারেনি যে সেম সাইড ভালো হয়ে গেছে, বুঝতে হবে তো? মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলতে পারে শুক্রবারই, বৃহস্পতিবারই, বুধবারই, মঙ্গলবারই, শনিবারই ওরা যায় কখনো? যারা কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এখন ঘটনাচক্রের যিনি পুলিশ মন্ত্রী তিনি নাকি কথা বলছেন। আমি বলবো, প্রশাসনের কাছে বলবো, মুখ্যমন্ত্রী আইনের বিরুদ্ধে নয়, মুখ্যমন্ত্রী ক্ষমা চান, সে কথা উনি বলেছেন। ওনার কাছে প্রমাণ আছে যে কোন বাড়ির লোক এসেছিল,
আপনার কাছে প্রমাণ আছে যে কোন বাড়ির লোকের সঙ্গে যুক্ত? আসলে সাম্প্রদায়িক একটা পরিবেশ তৈরি করতে চায় এই বিজেপি আরএসএস, এবং এদের কাছে দেখছেন না, আপনি ভাবুন না, আপনারা তো 2011 দেখেছেন, আপনারা 2011 পরে 2000 এই সাল দেখছেন, তো তার আগে তারা দেখেছেন আপনাদের সময়, আপনাদের পূর্ববর্তী যারা সংবাদপত্র কাজ করতো 77 সালের পর ক্ষমতায় চেঞ্জ হয়েছে, 2.5 মাসের মধ্যে একটা সরকারের জনপ্রিয়তা এত খারাপ হয়ে যেতে পারে যে লাখ লাখ মানুষ মিছিল করছে, তার মানে সরকারের জনপ্রিয়তা পলায়নিতে চলে গেছে। মানুষ বুঝেছে হাল কেটে কুমির এনেছে, চোর তারাতে ডাকাত নিয়ে এসছে, এটা মানুষ বুঝে গেছে, এই জন্য আজকে মানুষ রাস্তায় নেমেছে। উনি জানেন তো ওনাকে চামড়া তুলতে গেছিল, সে এখন ওনার সময় বোধ হয় একই দলে আছে, অর্জুন সিং নাম বোধ হয়, আমি ভুল না করলে। আর যদি স্লোগান আবার দেবো, আবার দিচ্ছি, আমি বলছি আরএসএস সে আজাদি, আপনার বলছি জাতিবাদ সে আজাদি, আমি বলছি ব্রাহ্মণ্যবাদ সে আজাদি, আমি বলছি অনুবাদ সে আজাদি, আমি আপনার সামনে বলছি যে যেই মানুষ আমরা যারা এখন লেখাপড়ার সুযোগ পাই না, আমরা অসাম্যের শিকার, এই অসাম্য থেকে আজাদি চাইছি, আমরা ভারত থেকে আজাদি চাইছি, বিজেপি থেকে আজাদি চাইছি। হ্যাঁ, ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে বলে পতাকা পড়াচ্ছে। দেশদ্রোহী, দেশদ্রোহী তো ওরা, দেশদ্রোহীর নাম হচ্ছে বিজেপি আরএসএস, যাদের 0% কন্ট্রিবিউশন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, তারা দেশদ্রোহী, তারা শেখাবে কে দেশপ্রেমী। আর যারা যারা পতাকা পুড়িয়েছে তারা যেন আইনি ব্যবস্থা নিয়ে আসুক, তারা বলেছে, তারা টুকরো করেছে। আমরা চেয়েছিলাম ভারতে এক থাকুক, আর বিজেপি চেয়েছিল ভারতের দেশ ভাগ হোক। আমরা দেশ ভাগের পক্ষে ছিলাম না, বিপক্ষে ছিলাম। আমরা চেয়েছিলাম ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ এসে একসঙ্গে একটা দেশ হোক, আর বিজেপি নিজের রাজনৈতিক ইলেকট্রাল গেনের জন্য চেয়েছিল দেশটা ভাগ হয়ে যায়। ওরা আরো চায় রাজ্য ভাগ হোক। আপনি দেখুন না, সমস্ত জায়গায় ভ্যালকানাইজেশনের পলিটিক্স, এক এক দিক জায়গায় ছত্তিশগড় ভেঙেছে, মধ্যপ্রদেশ ভেঙে, ঝাড়খণ্ড ভেঙেছে, একাধিক রাজ্য কার আমলে ভেঙেছে, বিজেপির আমলে ভেঙেছে। গোর্খাল্যান্ডের পক্ষে কারা থেকেছে? অবশ্যই দেবো। আমরা তো ভারত থেকে আজাদির কথা বলিনি, আর বলছি আরএসএস থেকে আজাদি, আমরা বলছি ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি, আমরা বলছি জাতপাত থেকে আজাদি, আমরা বলছি বিজেপির থেকে আজাদি, আমরা বলছি মনুবাদ থেকে আজাদি, ভারত থেকে আজাদি নয়। অঞ্চ বিজেপিকে ভারত থেকে বের করে দেওয়া লড়াই চলছে, বিজেপি ভারত থেকে দূর হট, দূর হট, এটা লড়াই। আর যারা লাল পতাকা পুড়িয়েছে তারা দেখবেন আগামী দিনে লাল পতাকা তেজ কি। আর আইনি লড়াই তো হবে, বাড়িতেও যেন প্রিপারেশন থাকে। আমরা তো জেল খাটতে প্রস্তুত, আমাদের যায় আসে না। আমরা বামপন্থী রাজনীতি করি, আমরা ভয় পাই না। আমরা জানি আজকে মিছিলে সয়ে দেবে, ওরা পারবে তো, সইতে পারবে তো। সিপিআইএম তো বিকল্প, লাল ঝান্ডাই তো বিকল্প। এই লাল ঝান্ডা দিয়ে আমরা বিজেপিকে বাংলা থেকে তাড়াবো, দেশ থেকে তাড়াবো। ভয় পেয়েছে, ভয় পেলে লোক এগুলো করে। আমরা পড়াচ্ছি বিজেপির পতাকা, আমরা ভয় পাই না, কেন পড়াবো? একটা পতাকা সবার একটা সম্মান রাখতে পারে। আমি বিজেপির রাজনীতির বিরুদ্ধে, বিজেপি পতাকা পড়াবো, কেন পড়াতে যাবো? কখনো পড়াবো না। এর কেউ কেউ বলছে ফেসবুকে যে কেউ ওমের পতাকা পড়িয়েছে, করেছে খারাপ করেছে। আমি এখান থেকে বলছি, ক্যামেরায় বলছি, কেউ যদি ধর্মীয় পতাকা পড়িয়েছে, এটা হিন্দু ধর্মের হোক মুসলিম ধর্মের হোক, ভুল করেছে, এর বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। কোন ধরনের পতাকা, আমি নিজে আমাদের মতো অনেকে এখানে এসেছি, রাস্তায় পতাকা পড়ে থাকলে আমরা কিনে রেখে দিই। কারণ কি, ওই পতাকায় কিছু লোকজন তারা ওই বিশ্বাস করে রাজনীতি। আমরা কেন পতাকা অপমান করবো? যারা পতাকা পড়াচ্ছে তারা একটা প্রিপারেশন থাকবে। अबे तो ये तो सब झक्की है, आगे बहुत कुछ बाकी है। ये सब झक्की है, आगे बहुत कुछ बाकी है। তো আমরা চাইবো, আমি আপনাকে বলছি ব্যক্তিগতভাবে, নরেন্দ্র মোদী যদি পালাতে চায় 29-এ পালাতে দেবো না, থাকতে হবে। 29 থাকতেই হবে সরকারে, নির্বাচিত সরকারকে থাকতে হবে, পালাতে দেবো না। পালিয়ে গেলে তো সব ইয়ে হয়ে গেল। খেতে সহ্য করতে হবে, তারপরে এই দুর্নীতির ট্রায়াল হবে, বিচার হবে। বাংলাদেশি কাজে হবে না, ভারতীয় কাজাতে হবে। হ্যাঁ, ফলস হয়ে গেছে না, সেম সাইড গোল হয়ে গেছে, লোকে হাসাহাসি করছে, মেলোডি চকলেট বিক্রি করছে। জানি না মেলোডি কেন কিসে, আমার জানা নেই। আমার কেউ কেউ বলছিল কি মেলোডি মেলোডি মেলোডি, সেটা বলবো বলতে চাই না। মেলোডি চকলেট বিলি হয়েছে, ভয় পেয়েছে, লজ্জা পেয়েছে, তাই মুছেছে। একটা সরকার এত বেকায়দায় করেছে, এই সরকারের 2.5 মাসের মধ্যে লক্ষ লক্ষ লোকের বিধিদেরকে মানতে হয়। আসামের মুখ্যমন্ত্রী মেনেছে, বিহারের মুখ্যমন্ত্রী মেনেছে, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা মানছে, এবার শুভেন্দু অধিকারীকে মানতে হবে। যারা কোনোভাবে সাংবাদিকদেরকে হামলা করেনি, যারা কোনোভাবে
পুলিশকে হামলা করেনি, যারা কোনোভাবে উস্কানিমূলক কাজ করেনি, যারা করেনি, আবার বলছি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তাদেরকে রেহাই দিতে হবে। যদি কেউ করে থাকে, যদি কেউ ঢিল মেরে থাকে, কেউ সংবাদ মাধ্যমকে মেরে থাকে, পুলিশকে মেরে থাকে, প্রশাসক, কিন্তু যারা মারেনি তাদের নাম দেখে, সারনেম দেখে তাদেরকে অ্যারেস্ট করা, এ করা চলবে না, সবাইকে ছাড়তে হবে। সে তো RSS গরুর ঘরে তো আর মানে সিংহ বেরোবে না, গরুর গোয়াল ঘরে গরুই বেরো। আমি গরুকে খারাপ বলছি না। আমি মানে স্পেসিফিক হয়ে বলছি, মানুষের বাচ্চা মানুষ হয়, গরু সন্তান গরু হয়, মানে বাছুর থেকে গরু আবার হয় বা ষাঁড় হয়, যাই হোক না। আমার কথা, যে পরিবারের লোক সেই পরিবারের লোকই হয়। তাও আমি বলছি, এই শিক্ষামন্ত্রীর কাছে আমাদের বক্তব্য থাকবে। প্রথম কথা, অভিনন্দন, আপনি শিক্ষামন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। আশা করব আপনি ধর্মেন্দ্র প্রধান থেকে শিক্ষা নেবেন। ধর্মেন্দ্র প্রধান যেভাবে বেকায়দা পড়ে গিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে, আপনার সঙ্গে আশা করছি এই জিনিস হবে না। আপনি সেগুলো শিক্ষা নিবেন, নেওয়ার পর আপনি অন্তত NTA সংস্থাটা বাতিল করুন, শিক্ষার ব্যবস্থা সংস্কার করুন। শিক্ষার যে নীতি, এই নীতিকে স্ক্র্যাপ করতে হবে। এই শিক্ষানীতির মধ্যে আসলে প্রাইভেটাইজেশনের পক্ষে শিক্ষানীতি, এই শিক্ষানীতি মৌলবাদ, ধর্মনিরপেক্ষ রাজনীতির বিরুদ্ধে, মৌলবাদের পক্ষে, সাম্প্রদায়িকতার পক্ষে এই শিক্ষানীতি। এই শিক্ষানীতি বাতিল করে ধর্মনিরপেক্ষ দেশে এরকম শিক্ষানীতি হয়, শিক্ষানীতি হোক। আপনার কাজে আমরা স্বাগত জানাবো, কিন্তু আপনি আশা করবো ধর্মেন্দ্র মহান্তের শিক্ষা নেব। সিজেপি তো বোধহয় একটা আন্দোলনের না, সুপ্রিম কোর্টের বিচারপতি এই দেশের যুবদেরকে ককরোচ বলে সম্বোধন করে, এবং সেই ককরোচটা হয়ে যায় একটা এমন ওয়ার্ড, যে ওয়ার্ডকে ব্যবহার করে আমাদের দেশের ছাত্ররা অপমানটাকে নিয়ে নেয়, নিজের সঙ্গে নিয়ে বলে যে আমরা সবাই ককরোচ। সেখান থেকে ককরোচ জনতা মুভমেন্ট পার্টি তো কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নেই যারা ইলেকশনে লড়ে, নিশ্চয়ই না। আমরা এই সিজেপি যে মুভমেন্ট, এই মুভমেন্টের সঙ্গে ছিলাম। এখন ওদের কিছু ডিমান্ড ছিল, মেকআপ হয়েছে, ওরা এবার মুভমেন্ট থাকবে থাকবে না, ওদের বিষয়। কিন্তু আমরা তো সারা বছর ছাত্র সংগঠনের রাজনীতি করি, আন্দোলন করি। কলেজ স্ট্রিটে আপনাকে আমাকে দেখেছেন, আমাদের অনেককেই দেখেছেন বা দেখেন, রোজকার বিষয়। তো সেই আন্দোলনে আমাদের যে ডিমান্ড, NTA বাতিল, এই শিক্ষা ব্যবস্থার সংস্কার করা, প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে, প্রাইভেটাইজেশন করা যাবে না, সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, এই বিষয়গুলো যদি নিয়ে আমরা লড়াই করব।